আজ পবিত্র সোমবার দিনে যদি কোনো মহিলা এই 5টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি। তাই এই গুনাহের দিকে তাকাইয়া যদি এই 5টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে সে মেনে চলে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি ইস্তেগফারকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই ইস্তেগফারগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করেছেন নবী আদম আলাইহিস সালাম। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতে পরম শান্তিতে বসবাস করতে থাকো, তবে ওই যে নিষিদ্ধ ফল গাছ দেখতে পাইতেছো, সেইখানে ভুলেও যাইবা না, সেইখান থেকে কখনোই তোমরা ফল ছিঁড়ে খাইবা না। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ তিনি অমান্য করে ভুল করে একটি ফল খেয়ে ফেললেন শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ তাআলার সাথে সাথে নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সাথে সাথে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এক মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছে। রব্বুল আলামিনের কাছে তারা বেশি বেশি পরিমাণে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এই দোয়াটাকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহের কাজ করার পরেও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির সব গুনাহ ক্ষমা করে দেন। যেমনইভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করবেন কিনা। নবী মূসা আলাইহিস সালাম একটি দিন তারিখ ঠিক করলেন। সবাইকে বললেন, দিন তারিখ মোতাবেক তোমরা আমার কাছে চলে আসবে, আমি সবাইকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দিন ও তারিখ মোতাবেক সবাই নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার সারা জীবদ্দশা বৈশা এইখানে দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না।
নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কোনো অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বইসা দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন নাফরমান যুবক জিনাকার রয়েছে, যে 40 বছর ধরে এমন গুনাহের কাজ করে আসছে। যতক্ষণ পর্যন্ত সেই ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার, এই ময়দান থেকে ভেগে যাও। তুমি যদি না উঠো আল্লাহ তাআলা দোয়াও কবুল করবে না, আবার বৃষ্টিও দান করবে না। আমি একটি কথা বলি, একজন চোরকে যদি বলা হয়, কে আছো এমন চোর, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, ওই চোর মনে মনে ভাববে, না জানি আমি ধরা পড়ে যাই। ওই জিনাকারের মনের মধ্যে ধাক্কা লেগে গেল। সে ভাবতে লাগলো, হায় রে, আমি তো এমন গুনাহের কাজ করেছি, আমাকে যদি আল্লাহ তাআলা এই চিহ্নিত করে সবার সামনে লাঞ্ছিত করেন তাহলে তো কোনো উপায় থাকবে না। ওই যুবক অনেক ভয় পেয়ে সে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর নবী মূসা আলাইহিস সালাম দেখেন ওই জিনাকার উঠে না। নবী মূসা আলাইহিস সালাম আবার ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের জিনাকার, উঠে যাও। তুমি যদি না উঠো আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যদি আমি না উঠি, যদি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে নাম এনে সবার সামনে আমাকে অপমানিত করেন তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ওই জিনাকার চোখ দুইটা নিচের দিকে দিয়া মহান মালিকের কাছে কান্না করে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ আজ 40টি বছর ধরে এমন গুনাহের কাজ করে আসছি, আপনি আজও পর্যন্ত আমাকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ, আপনি কেন আবার এমন রেগে গেলেন? আমি আপনার সাথে কথা দিচ্ছি আর জীবনেও এমন নাফরমানি গুনাহের কাজ আমি করব না। আপনি আমাকে এই মজমা থেকে বাঁচিয়ে দেন, আমাকে মানুষের সামনে অপমানিত কইরেন না। আমি আপনার কাছে তাওবার মতো তাওবা করলাম। নবী মূসা আলাইহিস সালাম দেখলেন বনী ইসরাইল গোত্রের আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন যে বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দেবেন না, আপনি কেন আবার বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্না করে দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া ও তাওবা কবুল না করে পারি নাই। তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করলাম। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ, যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারি। 1 নাম্বার ইস্তেগফার বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার। নবীজি বলেন, তোমরা বলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার এমন বেশি দামি একটি ইস্তেগফার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে জানতে চাও? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কোন সেই সাইয়্যিদুল ইস্তেগফার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী বলেন, এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবী বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন দামি এই ইস্তিগফারগুলো? আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন। সেই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি হিসেবে সাগরের একটি বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার আদালতে, কিন্তু কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়াকে কবুল করেছেন এবং নবী ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ তৈরি করেছেন। প্রিয় দর্শক, যুগে যুগে এমনভাবে বহু বড় বড় পাপী মানুষ আল্লাহ তাআলার আযাব গজব থেকে বেঁচে ফিরেছিলেন। তাই আমরাও যদি বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করতে পারি, আল্লাহ আমাদেরকেও আযাব গজব থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল গোত্রের মধ্যে একজন ব্যক্তি 99টি মানুষ হত্যা করার পর তার মনের মধ্যে বয় আসলো, হায় রে, জীবনে এই যে 99টি মানুষকে আমি শেষ করে ফেললাম, আমার পরবর্তী সময় নিয়ে যে আমি কোনো টেনশন করি না, কি উপায় হবে আমার? নবীজি বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভয় করে সে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো তাওবা করার জন্য। সমাজের মানুষের কাছে গিয়ে বলল, আমি তাওবা করতে চাই, আমাকে একজন ভালো মানুষের সন্ধান দিন। সমাজের মানুষ বলল, ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যাও, সেইখানে গিয়ে তাওবা করো। ওই ব্যক্তি খ্রিস্টান পাদ্রীর নিকট যাওয়ার পর খ্রিস্টান পাদ্রীকে বলল, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ওই খ্রিস্টান পাদ্রী বলল, ও যুবক, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তুমি 99 জন মানুষকে শেষ করে দিয়েছ, তারপরেও আবার চাও তুমি ক্ষমার আশা করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক তার অন্তরের মধ্যে একটু রাগ নিয়ে সে বলল, আমাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা নাই করেন তাহলে আমি আপনাকেও রাখব না। এই বলে ওই খ্রিস্টান পাদ্রীকেও মেরে ফেলল। এইবার তার পরিমাণ হলো 100 জনে। 100 জন মানুষকে হত্যা করার পর সে আবার মনে মনে ভাবতে লাগলো, হায় রে, বলছিলাম আর একজন মানুষকেও মারব না, কিন্তু ভুল করে আবার একজন মানুষকে মেরে 100 জনে পূর্ণ করেছি, আমার তাওবা করতেই হবে। সমাজের মানুষের কাছে গিয়ে বলল, আমাকে একজন ভালো মানুষের সন্ধান দিন। সমাজের মানুষ বলল, যুবক, অমুক এলাকায় কিছু আল্লাহ তাআলার বান্দাবান্দি আছে যারা নবী মূসা আলাইহিস সালামের নিকট বায়াত হয়ে ইসলাম ধর্ম অনুসরণ করতেছে, তুমি তার কাছে যাও, গিয়ে তাদের কাছে গিয়ে তাওবার মতো তাওবা করো। ওই যুবক মনের মধ্যে আশা নিয়ে যখন বাড়ি থেকে বের হলো তাওবা করার জন্য, পথিমধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল আইসা তার জানটাকে কবজ করে নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহটা পড়ে রইল,
পথের মধ্যে জান্নাতের ফেরেশতারাও এসেছে, জাহান্নামের ফেরেশতারাও এসেছে। জান্নাতের ফেরেশতারা এসেছে জান্নাতে এই ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য। তাদের কথা হলো, এই ব্যক্তি তো তাওবা করার জন্য রওনা দিয়েছিল। জাহান্নামের ফেরেশতাদের কথা হলো, এই ব্যক্তি তো এখনও তাওবা করে নাই, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল দেখো, ওই আমার ফেরেশতারা ঝগড়া করতেছে, তুমি গিয়ে ঝগড়া মিটমাট করে আসো। শোনো, তুমি গিয়ে বাড়ি থেকে মৃত্যুর স্থানটা আর তাওবা করার স্থানটা একটা মাপ দিবে। যদি দেখো বাড়ি থেকে মৃত্যুর স্থান কাছে, তাওবা করার স্থান দূরে, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। আর যদি দেখো বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে, তাওবা করার স্থান কাছে, তাহলে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। জিব্রাইল আলাইহিসসালাম আইসা একটা মাপ দিলেন। তিনি দেখলেন বাড়ি থেকে মৃত্যুর স্থান দূরে, তাওবা করার স্থানটা কাছে। তিনি সাথে সাথে জান্নাতের ফেরেশতাদের কাছে ওই ব্যক্তির রূহটাকে দিয়ে দিলেন। প্রিয় দর্শক, নবীজি হাদিসের মধ্যে বলেন, বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে ছিল, তাওবা করার স্থানটা দূরে ছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, তাই আল্লাহ মায়া করে ভালোবেসে ওই স্থানটাকে কাছে করে দিয়েছেন, অর্থাৎ ওই তাওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন, মৃত্যুর স্থানটাকে দূরে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার কাছে তাওবা করার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার রহমত তাকে ধরার জন্য 2 হাত অগ্রসর হয়। কেউ যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলার রহমত তাকে কোলে তুলে নেওয়ার জন্য দৌড়াইতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো, রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, আমাদের ধ্বংস অনিবার্য। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 4 নম্বরে যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটির কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান, প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেটা অনেক বেশি দামি, আর সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে।